ফ্রিজে থাকতে থাকতে পটলগুলো পকে যাচ্ছে দেখে ভাবলাম ওইগুলোকে ভেজে সবাইকে খাইয়ে দিই। ভাজা পটল খেতে বেশ ভালোই লাগে, পাকা পাকা ভাজা পটল খেতে বেশ ভালোই লাগে। তো শেষ পর্যন্ত ভাবলাম না, আজকে একটু অন্যরকম করা যাক। তাই কী করলাম, পটলগুলোকে ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নিয়ে, যদিও খুব কষ্টকর পাকা পটলের খোসা ছাড়ানো, তবুও কিছুটা খোসা রেখে অল্প অল্প করে ছাড়িয়ে নিলাম সব কটা পটলগুলোর থেকে। তারপরে এক এক করে বিচিটা বার করে নিলাম। দুভাগ করে পটলের বিচি বার করে নিয়ে সেগুলোকে টুকরো কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে সেখানে আর ওই অনেকে আবার পটলের বিচি মুখে পড়লে বেশ কটকট করে আওয়াজ হয়, তাতে তাদের ভালো লাগে, তাদের আর পটলের বিচি তাহলে ফেলে দেওয়ার দরকার নেই, এইভাবেই তারা খেতে পারে। ওই পটলের সঙ্গে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। প্রথমে তেলটা গরম করে নিয়ে ভালোভাবে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। প্রথমে দিলাম রসুন কুচি, রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর অ্যাড করলাম কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম নুন আর হলুদ দিয়ে। তারপর খানিকক্ষণ ঢেকে রেখে একটু জলটা শুকিয়ে এলে তাতে দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো। টমেটোর কুচি যোগ করে সেটা আবার ভালো করে আর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সর্ষে আর পোস্ত বেশ খানিকটা বেটে রেখেছিলাম। আর এই রান্নাটা একটু বেশি তেল দিয়েই করলাম, বেশ একটু গামাখা গামাখা হবে, তেলটা পড়লে ভালো লাগবে, টেস্টিও হবে। এরপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ ভালো তেলও বেরিয়ে এসছে, বোঝাই যাচ্ছে যে আমার রান্নাটাও প্রায় শেষের পর্যায়ে। এরপরে পুরো টমেটো, পটল এবং সর্ষে পোস্ত সব একসঙ্গে মিশে তেল বেরিয়ে এলে পরে ওটাকে নামিয়ে নিলাম একটুখানি চিনি দিয়ে। ফেলে দেওয়া পটলগুলো দিয়ে বেশ সুস্বাদুই একটা পটলের ভর্তা মতো তৈরি করা হলো। ভালোই লাগলো খেতে, আমার উঠেও গেল পাকা পটলগুলো। নইলে ওই পাকা ভাজা পটলগুলো ভাজতাম, পাকা পটলগুলো ভাজা কারোর ভালো লাগতো, কারোর ভালো লাগতো না, হয়তো লাস্টে আমাকে ফেলেই দিতে হতো। কিন্তু এই ভর্তা একদম দারুণ খেতে হয়েছিল এবং সবাই চেটেপুটে খেয়ে নিল।